ইসলামী সমাজের উদ্যোগে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর নির্দেশিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতি কোনটি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করবেন মানবতার কল্যাণকামী বন্ধু আপসীন আলেমে দ্বীন, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধান ও কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মুহতারাম আমির সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমরা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সমগ্র সৃষ্টি জগতের সার্বভৌম মালিক, আইন বিধানদাতা এবং নিরঙ্কুশ শাসনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কল্যাণ ও শান্তি বর্ষিত হোক। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদের উপর, উপস্থিত অনুপস্থিত সকল মানুষ, সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে বিশ্ব সাম্রাজ্যের একমাত্র মালিক, শাসনকর্তা, সৃষ্টিকর্তা আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক তথা সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা এবং নিরঙ্কুশ শাসনকর্তা মেনে নিয়ে তারই সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্বের অধীনে থেকে তারই সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণে একমাত্র আল্লাহর দাসত্ব, তার আইন বিধানের আনুগত্য এবং তারই উপাসনা করে দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। ইসলামী সমাজের উদ্যোগে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর নির্দেশিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি কোনটি এ বিষয়ে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা, উক্ত সভার সম্মানিত সভাপতি, ইসলামী সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত তৌহিদি জনতা, দেশবাসী ভাই বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, ভাই বন্ধুগণ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই দুনিয়াটা কোনো মগের মুল্লুক নয়। যে যা ইচ্ছা করবেন, আপনার কেউ কোনো খবর রাখবে না, আপনাকে হিসাব দিতে হবে না এবং আপনি যা খুশি তা করবেন, আপনাকে পাকড়াও করবেন না। বিষয়টা কিন্তু এমন নয়। একজন মহান মালিক আছেন, তিনি সবসময় চতুর্দিকে নজর রাখছেন এবং স্পেশাল বাহিনী নিয়োগ করে রেখেছেন। কোনো সরকারের পক্ষে আসলে গোয়েন্দা নিয়োগ করে মানুষের সব কিছু জানা বোঝা নিয়ন্ত্রণ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের গোয়েন্দা এত বেশি, প্রতিটি মানুষের সাথে কেরামিন কাতিবিন সম্মানিত দুজন লেখক আছেন। কে কি করছেন না করছেন এগুলির খোঁজখবর তারা প্রতিনিয়ত রাখছেন এবং রেকর্ড করে ফেলছেন। বাংলাদেশে যদি গোয়েন্দা দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সরকারের 20 কোটি মানুষ হলে 40 কোটি গোয়েন্দা লাগবে।
এও সবসময় তো সাথে থাকতে পারবে না। যখন মলমূত্র ত্যাগ করতে টয়লেটে যাবে তখন তো আর গোয়েন্দারা টয়লেটে যেতে পারবেন না, কিন্তু আল্লাহর গোয়েন্দারা ওই জায়গায়ও থাকে। তাহলে আল্লাহর দুনিয়া বসবাস করবেন, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে নিজের মন মতো খেয়াল খুশি মোতাবেক চলবেন, আর এমনি পার পেয়ে যাবেন, এমনটি যদি কেউ ভাবেন বোকার স্বর্গে বসবাস করছে। আপনার মতো চরম নির্বুধ লোক আর কোথাও নাই। সম্মানিত উপস্থিতি, মানুষকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করে সৃষ্টিকর্তা জমিনে তাদেরকে প্রতিনিধি বানিয়ে তারা দুনিয়ায় কিভাবে জীবনযাপন করবে, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল দিক ও বিভাগগুলি কিভাবে পরিচালনা করবেন, এই ব্যাপারে তিনি তার পক্ষ থেকে জীবন ব্যবস্থা প্রদান করেছেন, যার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সর্বশেষ নবী ও রাসূল যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর রাসূল হচ্ছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। তার উপরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আল কোরআন পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জন্য আমি যে জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছি, এই ইসলামকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। আর তোমাদের উপর আমি আমার সকল নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে দিন জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম, পছন্দ করলাম, ঠিক করে দিলাম। বলুন আবারও আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম কার দেওয়া জীবন ব্যবস্থা? এবং এটা কি আংশিক না পরিপূর্ণ? তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম কি? এই প্রশ্ন যদি আপনাকে আমাকে কেউ করে তাহলে এর সঠিক উত্তর দেওয়া দরকার। তাহলে সঠিক উত্তরটা কি হবে? মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থারই নাম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে কি আছে? কল্যাণ আর কল্যাণ। এই কল্যাণকর জীবন ব্যবস্থা ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে, মানুষের সমাজে প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছে। বড় বড় 5 জন নবীর নাম উল্লেখ করে, যার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি, অত্যন্ত তাগিদ দিয়ে বলেছেন যে তোমরা দিন কায়েম করো এবং দিন কায়েমের ক্ষেত্রে মত পার্থক্য সৃষ্টি করিও না। আল্লাহ দিন পাঠিয়েছেন, এই দিনটা সমাজে, রাষ্ট্রে, মানুষের জীবনে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, এই প্রতিষ্ঠার পদ্ধতি আল্লাহ দিচ্ছেন কিনা বলেন। যদি বলেন দেন নাই, তাহলে আল্লাহ যে বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে তো এই কথা কি হয়ে যায়? মিথ্যা হয়ে যায়। অথচ এই কথা তো মিথ্যা হতে পারে না। তাহলে ইসলামকে আল্লাহ
দিয়েছেন এবং ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতিরও তিনি দিয়েছেন। শুধু পদ্ধতি দেন নাই, সেই পদ্ধতিটা ফলো করার জন্য এবং সেই পদ্ধতিতে ইসলামকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছিলেন এবং তার মাধ্যমে দিন মানুষের জীবনে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ইসলামের মৌলিক বিষয় তিনটা, কারণ ইসলামটাকে তো বোঝা দরকার। ইসলামের মৌলিক বিষয় কটা? তিনটা। ইসলাম কি? একটু আগে আমি বলেছি, মানব জাতির, সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মৌলিক বিষয় হলো তিনটা। এই তিনটা বিষয় এমন, এই তিনটা বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ইসলামের মধ্যে আছেন। আপনার অবস্থানটা ইসলামের মধ্যে, আপনি ঈমানদার এবং মুসলিম হিসাবে আল্লাহর কাছে গণ্য হবেন। আর এই তিনটা মৌলিক বিষয় যদি আপনার মধ্যে না থাকে, ইসলামের অন্যান্য অনেক বিষয় যদি আপনার মধ্যে থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, আরো ভালো ভালো বহু কাজ আপনি করছেন, আপনার মধ্যে আছে, কিন্তু নাই ইসলামের মৌলিক তিনটা বিষয়, এমন অবস্থায় আপনার অবস্থান ইসলামের ভিতরে নয়, ইসলামের বাহিরে, তথা জাহিলিয়াতে, কুফর এবং শিরকের মধ্যে। ইসলামের এই যে মৌলিক বিষয় তিনটা, এটা কিভাবে বুঝলাম? কেউ কেউ নির্বোধের মতো প্রশ্ন করে, আল কোরআন এবং সুন্নাহর মধ্যে কোথায় আছে ইসলামের মৌলিক বিষয় তিনটা? আসলে এগুলি হলো না বোঝার কারণে প্রশ্ন, অথবা আপনাকে আটকে দেওয়ার জন্য, উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে এসব প্রশ্ন করা হয়। কবরে কটা প্রশ্ন করা হবে? তিনটা। কেউ কেউ আবার এগুলি মানতে রাজি হন না, আমরা কোরআন মানি, হাদিস মানি না, আমরা আহলে কোরআন। আসলে কোরআন মানলে হাদিস মানতে হবে। যে বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, সহিহ হাদিস মানি না, সে কোরআনই মানে না। কারণ আল কোরআন যা বলেছে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। কোরআনের বাস্তবতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি যা বলেছেন, যা করেছেন, এগুলির রেকর্ডই তো হাদিস। অতএব কোরআন সুন্নাহ দুইটাকেই কি করতে হবে? মানতে হবে। ইসলামের এই দুইটা হলো কি মূল দলিল। তো মূল দলিল বাদ দিলে আপনি ইসলামের পথে আর চলতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, ইসলামের মৌলিক বিষয় তিনটা। কেন আমি বললাম? সকল নবী রাসূলগণ যখনই আল্লাহ নির্দেশ পাইয়া লোকদেরকে দাওয়াত দিতে মাঝে নামলেন, তখন তারা তিনটি বিষয়ের দাওয়াত দিতেন। এক নম্বর দাওয়াত দিতেন, হে লোক সকল, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। দ্বিতীয় দাওয়াত দিতেন, হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণ করো, তিনি ছাড়া আর কাউকে তোমরা ইলাহ গ্রহণ করিও না। তারপর কি দাওয়াত দিতেন? সকল নবীরাই বলতেন, আমি আল্লাহর বিশ্বস্ত রাসূল, তোমাদের সকলের জন্য সকল বিষয়ের নেতা। যারা ক্ষমতা আছে তাদেরও আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেতা। অতএব তোমরা সকলে কি করো? হে লোক সকল, আমাকে আল্লাহ রসুল মেনে আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। তাহলে নবীর আনুগত্য করলে বোঝা যাবে সে আল্লাহকে ভয় করে। আর নবীর আনুগত্য যদি সে না করে, তাহলে অর্থ হলো সে আল্লাহকে কি করে না? ভয় করে না।
তাহলে কয়টি বিষয়ের দাওয়াত দিয়েছেন আল্লাহ নবী রাসূলগণ? যারা এই 3 বিষয়ের দাওয়াত গ্রহণ করেছেন তারা ঈমানদার মুসলিম, আর যারা গ্রহণ করেন নাই তারাই কাফের মুশরিক। তাহলে লোকদেরকে জাহিলিয়াত থেকে ইসলামে আনার জন্য আল্লাহর নবী রাসূলগণ কয়টি বিষয়ের দাওয়াত দিয়েছেন? ওই 3টি বিষয়ের দাওয়াত গ্রহণ করলে সে ঈমানদার মুসলিম, ওই 3টির একটা যদি ত্যাগ করে আবার কাফের। এই 3টি বিষয় এমন, আপনি সর্ব অবস্থা আপনার মধ্যে রাখবেন। মলমূত্র ত্যাগ করতে টয়লেটে যাবেন, তখন কি বলবেন আল্লাহর প্রতি ঈমানের চেয়ে গুরুত্বপূর্ণ আর বিষয় নাই, এটা সাইরা দিয়া ত্যাগ করে যাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য করছি, সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে আপনি কি বলবেন যে এটা ইসলামের গুরুত্বপূর্ণ দ্বিতীয় মৌলিক বিষয়? এখন টয়লেটে যাচ্ছি, আমি এই অঙ্গীকারটা ক্যান্সেল করে যাই? আপনি বলবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল মেনে তার শর্তহীন আনুগত্যের অঙ্গীকার করছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি। সাক্ষ্যের ভিতরে কি আছে? অঙ্গীকার আছে। ওই যে কোর্টে লোকেরা সাক্ষী দেয়, আমি যাহা বলিব সত্য বলিব, কোনো মিথ্যা বলিব না। এই যে বলিব না, এটা কি অঙ্গীকার কিনা? একটা হলো পজিটিভ অঙ্গীকার, আরেকটা কি নেগেটিভ অঙ্গীকার। তাহলে সাক্ষ্যের ভিতরে কি আছে? অঙ্গীকার আছে। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য অনুসরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। কারণ আমি যদি টয়লেটে যাচ্ছি, আমি এই অঙ্গীকারটা ক্যান্সেল করে যাই? ক্যান্সেল করে যাবেন? তাহলে টয়লেটে গেলে এই 3টা থাকতে হবে, ঘুমানোর সময় কি এই 3টা থাকতে হবে, যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, এই 3টা বিষয় আপনার মধ্যে থাকলে আপনি ঈমানদার মুসলিম। এই বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে রাখার জন্য সবচেয়ে বেশি সহজ। সালাত তো অজু ছাড়া করা যাবে না, কিন্তু এই 3টা বিষয় পাক না পাক, অজু থাকা না থাকা, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, হাটে বাজারে, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারিতে, সব জায়গায় এই 3টা বিষয় নিয়ে আপনাকে কি করতে হবে? থাকতে হবে। তাহলে এই 3টা মৌলিক হলো কিনা? তাহলে ইসলামের এই 3টে মৌলিক বিষয়, কবরও ওই 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, মান নবিউকা, তোমার নবীকে। আবার ইমানের স্বাদ কে পাইছে, এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা তামাল ঈমান রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ইমানের স্বাদ পেয়েছে সেই ব্যক্তি যে আল্লাহকে রব মেনে এবং ইসলামকে দিন মেনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল মেনে সন্তুষ্ট হয়েছে, সেই ইমানের কি পেয়েছে? স্বাদ পেয়েছে। আজান যে আমরা দেই, এই আজানের মধ্যে সর্বপ্রথম আমরা কি বলি? আল্লাহু আকবার। তারপরে কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে সালাত। তাহলে সালাতে যাওয়ার আগে কয়টা বিষয়? 3টা বিষয়। তাহলে ইসলামের মৌলিক বিষয় 3টা। এইটা আমাদের যারা আজকের এই মজলিসে আসছেন তাদের আর কোনো সন্দেহ থাকা উচিত নয়। এখন আসেন আমাদের মাতৃভাষায় এই 3টা বিষয় বোঝা দরকার। আল্লাহর নবী রাসূলগণ লোকদেরকে দাওয়াত দিয়েছেন, আমিনু বিরাব্বিকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে সর্বপ্রথম এইভাবে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আমিনু বিরাব্বিকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবের প্রতি কি আনো? ঈমান আনো। অর্থাৎ হে লোক সকল তোমরা আল্লাহকেই তোমাদের সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা মেনে নাও। বলবেন এটা কই পাইলেন? মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের মীমাংসা করা ছাড়া কোনো সমাজ রাষ্ট্র গঠন হইতে পারে না, চলতে
পারে না। কারণ কি? সমাজ এবং রাষ্ট্র গঠন করা হবে আইন বিধান দ্বারা, পরিচালনা করা হবে কি দ্বারা? আইন বিধান দ্বারা। যেহেতু সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনার জন্য আইন বিধানের প্রয়োজন, এই আইন বিধানটা কোথার থেকে আসবে? এই আইনের উৎসটাকে ঠিক করতে হবে। আইনের উৎস হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব, রুবুবিয়াত। সমাজ এবং রাষ্ট্রের জন্য যদি মানুষ আল্লাহকেই সার্বভৌমত্বের মালিক মেনে নেয়, তাহলে মানুষ আল্লাহর সার্বভৌমত্বের কাছে বন্দী হয়ে গেল। আর যদি মানুষ তাদের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মেনে না নেয়, এমত অবস্থায় মানুষ আল্লাহর সার্বভৌমত্বের কাছে কি হলো না? বন্দী হলো না। তখন তারা কি করবে? তখন কোনো না কোনো মানুষকে তাদের সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্বের মালিক মেনে নিবে। যখন মানুষকে সার্বভৌমত্বের মালিক মেনে নিবে, তখন মানুষ সার্বভৌমত্বের আসনে থেকে মানুষের জন্য আইন বিধান দিবে। আর ওই আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হবে। তাহলে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মক্কার লোকেরা আল্লাহর পরিবর্তে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা এবং শাসনকর্তা মেনে জীবনযাপন করছিল। সারা পৃথিবীর লোকেরা মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা এবং শাসনকর্তা মেনে নিয়ে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃক অধীনে জীবনযাপন করছিল। এমত অবস্থায় আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দাওয়াত দিয়েছেন, আমিনু বিরাব্বিকুম। তাহলে এর অর্থ হলো, হে লোক সকল, তোমরা তোমাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় তোমাদের স্বাধীন জীবনে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করে, ত্যাগ করে, বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই একমাত্র সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা এবং নিরঙ্কুশ শাসনকর্তা মেনে আল্লাহর প্রতি কি আনো? ঈমান আনো। কারণ তিনি আসমান জমিনের মালিক, সমগ্র সৃষ্টি জগতের রব। আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সবের রব তিনি। অতএব তোমাদের সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রেও তাকে কি মানো? রব মেনে নাও। এই ছিল আমাদের মাতৃভাষায় রবের প্রতি ঈমান আনার দাওয়াতের অর্থ এবং তাৎপর্য। তারপর দ্বিতীয় দাওয়াত কি ছিল? হে লোক সকল, তোমরা মানুষের দাসত্ব, গায়রুল্লাহর দাসত্ব, মানুষের তীর আইন বিধানের আনুগত্য এবং গায়রুল্লাহর উপাসনা ত্যাগ করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই একমাত্র দাসত্ব পাওয়ার অধিকারী, আইনের আনুগত্য পাওয়ার অধিকারী এবং উপাসনা পাওয়ার অধিকারী গ্রহণ করে এর সাক্ষ্য অঙ্গীকার দাও। তৃতীয় দাওয়াত কি ছিল? আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের কিয়ামত পর্যন্ত আমি কি? আল্লাহর মনোনীত রাসূল। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বিশ্ববাসীর উদ্দেশ্যে বলুন, হে লোক সকল, নিশ্চয় আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। এর অর্থ কি বুঝছেন? সারা দুনিয়ার সকল মানুষের জন্য রসুলের জীবদ্দশায় এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য ক্ষমতাসীন সহ সকলের জন্য তিনি সার্বিক নেতা। তাহলে তিনি দাওয়াত দিয়েছিলেন, তোমরা কি করো? আমাকে আল্লাহ রসুল মেনে আমার আনুগত্য স্বীকার করো। এই দাওয়াত যারা কবুল করছিলেন তারা ঘোষণা করেছিলেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ঘোষণা অর্থ এবং তাৎপর্য কি? আমি ঘোষণা করছি, আমরা যারা ঈমান আনছি আল্লাহকে রব মেনে, আমাদের ঘোষণা হচ্ছে সার্বভৌমত্ব, শ্রেষ্ঠত্ব, বরত্ব একমাত্র কার? আল্লাহর। আমরা আল্লাহর বরত্ব মানি, শ্রেষ্ঠত্ব মানি, তার সার্বভৌমত্ব মানি। তিনি ছাড়া আর কারো বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব আমি মানি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য অঙ্গীকার অর্থ কি ছিল?
আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি, দাসত্ব আনুগত্য বাসনা পাওয়ার অধিকারী কেউ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আর সাধু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই সাক্ষ্য অঙ্গের অর্থ কি ছিল? আমি সাক্ষ্য অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত বিশেষ নেতা, যার আনুগত্য করতে হবে বিনা শর্তে বিনা বাক্যে, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আর কেউ শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নাই, হতে পারে না। রসুলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির, তার আনুগত্য করার বৈধতা আছে, কারণ তিনি কোরআন এবং সুন্নাহর অধীনে থেকে, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে থেকে, আল্লাহর আইন বিধানের আনুগত্যের অধীনে থেকে, আল্লাহ রাসূল ইসলামের অনুসরণ অনুকরণে সমাজ এবং রাষ্ট্রের কি দিয়েছেন? নেতৃত্ব দিয়েছেন। এই জন্য তার আনুগত্য রসুলের আনুগত্য। তিনি শর্ত পূরণ করে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু মানুষের তৈরি আইন দিয়া যারা সমাজের রাষ্ট্র নেতা হয় আর মানুষের তৈরি আইন দিয়েই নেতৃত্ব দেয়, এরা কি শর্ত পূরণ করেছে? এরা কি আল্লাহর সার্বভৌমত্বের অধীন? তাহলে মানুষের সার্বভৌমত্বের অধীন যারা, তারা যদি নেতা হইয়া নেতৃত্ব দেয়, আমরা যদি তাদের আনুগত্য করেন, তাহলে শর্ত পূরণ করেন নাই, তাদের আনুগত্য করলেন, তাদের আনুগত্য শর্তহীন হয়ে গেল। তাহলে রসুলের আনুগত্যের পরিবর্তে তাদের শর্তহীন আনুগত্য করে রসুলের বিরুদ্ধে আপনি কি নিলেন? অবস্থান নিলেন। সম্মানিত উপস্থিতি, ইসলামের এই মৌলিক তিনটা বিষয়, এক কথায় প্রথম মৌলিক বিষয় কি? সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। দ্বিতীয় মৌলিক বিষয় কি? দাসত্ব, আইনের আনুগত্য বাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। তৃতীয় মৌলিক বিষয় কি? শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই তিনটা বিষয় যে গ্রহণ করছে, ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার দিছে, সেই ইমানদার মুসলিম। এই তিনটা বিষয় যে গ্রহণ করে নাই, সাক্ষ্য অঙ্গীকার দেয় নাই এবং গ্রহণ না করেই ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দিচ্ছে, সেই ব্যক্তির অবস্থান ইসলামের মধ্যে নাই। মক্কা, আরব দেশ, সারা দুনিয়ায় মানুষ তাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় স্বাধীন জীবনে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে মানুষের তৈরি আইনের আনুগত্য স্বীকার করে মানুষের দাসত্ব করছে এবং মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্য করে জীবনযাপন করত। তাহলে ওই লোকগুলির অবস্থান কি ইসলামে ছিল না বাইরে ছিল? মানবোচিত ব্যবস্থার মৌলিক বিষয় তিনটা। আল্লাহ বলছেন মানবোচিত ব্যবস্থা গ্রহণ করা হবে না। ও মাইয়াবতাগি গায়রাল ইসলামের দীনাও ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা অনুসন্ধান করে গ্রহণ করে, তার নিকট থেকে সেই ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। তাহলে ইসলাম ছাড়া যত ব্যবস্থা আছে এগুলি তো আল্লাহ দেন নাই, এগুলি কে রচনা করছে? মানুষ। তাহলে মানব রচিত কোনো ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবেন? এরপর যদি কেউ মানবোচিত ব্যবস্থা মানে গ্রহণ করে, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। মানবোচিত ব্যবস্থার মৌলিক বিষয় কটা? তিনটা। সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মানুষের, এবং সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের রচিত আইন বিধানের, সংবিধানের আনুগত্য। মানুষের তৈরি আইন যারা নেতা হবে এদেরকে নেতা মেনে তাদের আনুগত্য। এই হলো মানবোচিত ব্যবস্থার কি মৌলিক বিষয়। যদি আপনি মানবোচিত ব্যবস্থা মেনে নেন, এর অর্থ কি দাঁড়ায়? সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নিয়েছেন, মানুষের তৈরি আইনের আনুগত্য স্বীকার করেছেন, মানুষের তৈরি আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতার আনুগত্য স্বীকার করেছেন। এমত অবস্থায় ইসলামের মৌলিক তিনটা বিষয় আছে না নাই? নাই। তাহলে ব্যক্তির অবস্থান ইসলামে না ইসলামের বাইরে? সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীতে বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নাই। সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় প্রতিষ্ঠিত আছে কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা। বর্তমানে বিশ্বের মানুষ সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কোনো না কোনো মানবোচিত ব্যবস্থা মেনে চলার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা
এবং শাসনকর্তা মেনে মহান রবের সাথে কুফর এবং শিরক করছে। মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকারের মাধ্যমে আল্লাহর ইবাদতের সাথে কুফর এবং শিরক করছে। মানুষের তৈরি আইন বিধানের ধারক বাহক নেতাদের নেতৃত্ব মেনে তাদের আনুগত্য স্বীকারের মাধ্যমে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ ইসলামের শর্তহীন আনুগত্যের সাথে কুফর এবং শিরক করছে। অতএব তারা কেউ ইসলামের মধ্যে নাই। বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তাদের সংখ্যা কত? 100 জনে 95 জন, কম বেশি যাই হোক। তাহলে এই লোকগুলি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নিজেদেরকে মুসলিম দাবি করে, ইমানদার পরিচয় দেয়, কিন্তু সমাজ এবং রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠিত আছে কি গণতন্ত্র? তাহলে তারা এই গণতন্ত্রের বিরুদ্ধে কি করে নাই? বিদ্রোহ করে নাই। অর্থাৎ তারা বলে নাই জনগণকে সার্বভৌমত্বের মালিক মানি না, পার্লামেন্টকে আইনদাতা মানি না, সরকারকে শাসনকর্তা মানি না, কোন মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি না। এই কথা না বলার কারণে তারা মান্য আছে। ফলে তাদের অবস্থান ইসলামে না, ইসলামের বাহিরে আছে। এমন অবস্থায় সমাজে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার অর্থ কি? মানুষের তৈরি আইন বিধান দিয়া মানুষের সার্বভৌমত্বের অধীনে যারা নেতা, এইসব নেতাদের নেতৃত্ব যদি সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে, তাহলে তারা কি সমাজের রাষ্ট্রে আল্লাহর আইন চালু করবে না? তাহলে ইসলাম প্রতিষ্ঠার অর্থ হলে মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষের বানানো আইন দিয়া যারা সমাজের নেতৃত্ব দেয়, এদের নেতৃত্বের পতন ঘটাইত। আর যারা আল্লাহর সার্বভৌমত্ব মানবে, আইন বিধান কর্তৃত্ব মানবে, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানবে না, মানবোচিত ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেবে, ইসলামের পক্ষে শক্ত অবস্থান নেবে, ইমানদার, সৎকর্মশীল, তাদের নেতৃত্ব সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠা হইলেই আল্লাহর দ্বীন মানুষের জীবনে চালু করা সম্ভব হবে। তাহলে এখন আল্লাহর আইন চালু করবেন আগে, না মানুষের আইন যারা রাষ্ট্র চালায় তাদের নেতৃত্বের পতনটা ঘটাইবেন আগে? কারণ কেমনি ঘটাইবেন? তারা সব দখল করে রেখেছে, তাদের বাহিনী অনেক আছে। তাহলে ইসলাম প্রতিষ্ঠার নামে মুসলমানদের মধ্যে যারা একটু ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে চলেন, তারা গণতন্ত্রের অধীনে নির্বাচন করে ক্ষমতা যে ইসলাম প্রতিষ্ঠা করতে চান। কারণ কি জানেন? ইসলামের আইন চালু করতে হলে ক্ষমতা লাগবে। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের 13 বছরে দাওয়াত দিয়েছেন, তার নেতৃত্বে একদল ইমানদার সৎকর্মশীল গঠনও করেছেন, কিন্তু আল্লাহর আইন চালু করতে পারেন নাই। এটা চালু করছেন কোথায়? মদিনায়। তাহলে মদিনায় যাইয়ে কি প্রথম দিন চালু করছিলেন? তাহলে প্রথম যাইয়া কি হয়েছেন? খিলাফত লাভ করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা লাভের অর্থ কি? মুসলিম অমুসলিম, জাতি, ধর্ম, বর্ণগত নির্বিশেষে সকলে যদি আপনাকে সমাজ এবং রাষ্ট্রের জন্য নেতা মেনে নেয়, তাইলে আপনার হাতে কি আসছে? খিলাফত আসছে, রাষ্ট্রীয় শাসন ক্ষমতা আসছে। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইয়া মদিনার সনদের মাধ্যমে অমুসলিম গোত্র যেগুলি ইহুদি, এদেরকে আল্লাহর সার্বভৌমত্বের অধীনে এবং রসুলের নেতৃত্বের অধীনে রাজনৈতিকভাবে বন্দী করেছিলেন ধর্মীয় স্বাধীনতা দিয়া। তাহলে এই ধর্মীয় স্বাধীনতা পাইয়া তারা রাজনৈতিকভাবে আল্লাহকে রব মেনে, রসুলকে নেতা মেনে যখন রাষ্ট্রীয় জীবনে ইসলামের অধীনে চলে আসলো, তখন ওইটা কি হয়ে গেল? ইসলামী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করলো। আল্লাহর বিধানে দিশিদেরা কি হলো? ইসলামী রাষ্ট্র হলো। কিন্তু এখনো আল্লাহর আইন সব চালু হয় নাই। দীর্ঘদিন পর্যন্ত মানুষ ক্ষমতা থেকে মানুষের তৈরি আইন দিয়ে যে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করছিল, যার কারণে মানুষের জীবনে অনেক আইন মানুষের প্রতিষ্ঠিত ছিল। রসুল ক্ষমতায় এসে আল্লাহর নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমে মানুষের আইনগুলিকে সরাইয়া আল্লাহর আইনগুলি কি করলেন? চালু করলেন। এতে সময় লাগলো কত? 10 বছর। তাহলে পরিপূর্ণভাবে ইসলামের বিধান চালু হইতে মদিনায় তো সময় লাগছে কত? 10 বছর। কিন্তু ক্ষমতাটা পাইয়ে ধরে করছিলেন। তো যেহেতু ক্ষমতা না যাইয়া
আল্লাহর আইন চালু করা যাবে না, মানুষের আইন সমাজ থেকে সরানো যাবে না। এই জন্য ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের জোট ভোট নির্বাচনকে ইসলামের নামে কিছু দল গ্রহণ করেছে। কারণ এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কিনা? কেন না? কারণ ক্ষমতায় যাওয়ার জন্য না তারা এটা গ্রহণ করছে। আসলে ক্ষমতায় যাওয়ার জন্য আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করলেন গণতন্ত্রের অধীনে, তখন সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মেনে নিয়ে, মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকার করে, মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতার আনুগত্য স্বীকার করে করতে হয়। ফলে ইসলামের মৌলিক তিনটা বিষয় কি হয়ে যায়? তাহলে আপনি ইসলামের বাহিরের লোক হয়ে গেলেন। তাহলে গণতন্ত্রের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করলে লোকটা কি ইমানদার মুসলিম থাকে? তাহলে সে ইমান এবং ইসলামের বাইরে থাকে, জাহিলাতে থাকে। তার উপরে তো ইসলাম প্রতিষ্ঠার কোনো নির্দেশ আল্লাহ দেন নাই। আর সে নিজে নিজেই এই দায়িত্ব নিয়ে তখন তার কর্মকাণ্ড উল্টো পথে পরিচালিত করছে। তাহলে এটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। যেহেতু এই পথে মহান রবের সাথে কুফর এবং শিরক করতে হয়, এছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। তাহলে এটা কি ইসলামের বিধান অনুযায়ী ইসলাম বিরোধী অপতৎপরতা হবে না ইসলামী কর্মকাণ্ড হবে? তাহলে এটা হলো ইসলাম বিরোধী অপতৎপরতা। তাহলে ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্র অধীনে জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, এটা ইসলাম বিরোধী অপতৎপরতা। এবং এই পথে কাজ করে কেউ জান্নাতে যেতে পারবে না। যতই কাজ করুক তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। তাহলে দুনিয়া ইসলাম কায়েম হবে না, কারণ ইসলাম গায়ের জোরে কায়েম করা যাবে না। কারণ আমরা তো জোরই নাই, যারা ক্ষমতা আছে তারা তো সব জোর দখল করে রাখছে। তাহলে তাদেরকে সরাইয়া আপনি ক্ষমতা আসবেন, এইটা কিভাবে সম্ভব? গণতন্ত্র দিয়ে আপনি আসতে পারবেন না, কারণ তারা খুব চালাক। আপনাকে ক্ষমতা দিব কিনা, কয়টা সিট দিব, এই পরিকল্পনা তাদের আছে। আপনি তাদের সাথে জোরাজুরি করা পারবেন না। আর শিরক এবং কুফরের পথে চলার কারণে আল্লাহর বিশেষ সাহায্য পাইবেন না। ফলে ধুকে ধুকে মরবেন, ইসলাম প্রতিষ্ঠা হবে না, হয় না এই কোথাও। বরং আজকে তাদের অবস্থা খুব শোচনীয়। আরেক দল লোক ইসলামের মধ্যে নিজেদেরকে মুসলিম দাবি করেন, তারা খুব বেশি আবেগপ্রবণ। এই জন্য তারা মনে করেন গণতন্ত্রে ইসলাম আসবে না, তাহলে সশস্ত্র লড়াই করতে হবে। কোরআনে বহু জায়গায় কিতালের কথা বলা হয়েছে, তোমরা কি করো? কিতাল করো, সশস্ত্র লড়াই করো, এটা গুরুত্বপূর্ণ ফরজ। তাহলে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরকে ক্ষমতার থেকে সরাই দেওয়ার জন্য আমরা সশস্ত্র লড়াই করব। একদিন না একদিন তারা হটে যাবে, আমরা ক্ষমতা আসবো, ইসলাম চালু করব। তাহলে 1 ইঞ্চি জায়গাও তাদের দখলে নাই, সব দখল করে রেখেছে কারা? মানবোচিত ব্যবস্থার ধারক বাহক অনুসারীরা। আপনি সশস্ত্র লড়াইটা করবেন কোন জায়গা থেকে? আল্লাহ রসুল তো মদিনায় রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে করছিলেন। মক্কি জীবনের 13 বছরে মদিনা রাষ্ট্রীয় ক্ষমতা লাভের আগে আল্লাহর পক্ষ থেকে কড়াকড়ি নির্দেশ ছিল, কুফু আইদাকুম, তোমরা হাত সংযত রাখো, সশস্ত্র লড়াই করিও না। আর কি নির্দেশ ছিল? মোকাবেলার সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও, তোমরা মোকাবেলা করিও না। তোমরা কি করবে? সবর করবে, ক্ষমা করবে, আর লোকদেরকে সাবধান করবে, সতর্ক করবে, দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? ইসলামের মৌলিক 3টা বিষয় গ্রহণ করার জন্য লোকদেরকে দাওয়াত দিবে। যারা দাওয়াত কবুল করবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ থাকবে, এবং ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থেকে অব্যাহতভাবে নিজেদের সময় এবং অর্থ কুরবানি করে দাওয়াতি আন্দোলন চালিয়ে যাবে। এভাবে দাওয়াতি আন্দোলন চালানোর প্রেক্ষিতে জাহিলি সমাজ ভাঙবে, ইসলামী সমাজ কি গড়বে। এই জাহিলি সমাজের ভাঙ্গাটা আর ইসলামী সমাজ গড়াটাকে যারা বাতিল ব্যবস্থার অনুসারী, ধারক বাহক, মুশরিক, তারা সহ্য করতে পারবে না। তখন তারাই এই দাওয়াতের বিরুদ্ধে তাদের শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামবে। এমন অবস্থায় মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কি চাইবে? সাহায্য চাইবে। সবর এবং ক্ষমা নীতিতে অটল থেকে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে দাওয়াত দিয়ে যাবে, নিজেদের ঈমান এবং চরিত্র গঠন করবে, বাড়িঘর, সহায় সম্পদ, বস্তু সামগ্রীর প্রতি
মহত্যাগ করবে, ইমানকে অগ্রাধিকার দিবে, আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের ভোগবিলাস আরামাস ত্যাগ করে ত্যাগ এবং কুরবানির মাধ্যমে ইমানের সর্বোচ্চ মানে যাবে। সর্বোচ্চ মান কোনটা? যখন আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত করা হবে হত্যা করে ফেলো, কারণ মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিছে। কারণ মানুষের তৈরি আইনটা যে রাষ্ট্রটা গঠন হয়েছে, এই রাষ্ট্রটা ব্যবস্থা বাদ দিয়ে না। তাহলে আপনি যদি ওই ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেন, তাহলে তারা মনে করে রাষ্ট্রের বিরুদ্ধে কি করছে? বিদ্রোহ করছে। যদিও এটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ না, দেশের বিরুদ্ধে বিদ্রোহ না, মানুষের রচিত ব্যবস্থা যেটা কুফর এবং শিরক, যেটা মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করে, মানুষে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে, মানুষকে দুনিয়ার জীবনে অকল্যাণের দিকে নিয়ে যায় এবং আখিরাতের জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়ে মানুষের কল্যাণে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ইসলামের পথে লোকদেরকে আসার জন্য, দুনিয়ার কল্যাণ লাভ করার জন্য, শান্তিতে থাকার জন্য, অধিকার নিয়ে বাঁচার জন্য, আখিরাতের জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাতে যাওয়ার জন্য কল্যাণকর ব্যবস্থার দিকে ডাকছেন। আর তারা এটা কি বলে? রাষ্ট্রদ্রোহী। এই বলে তারা কি করে? হত্যা করার সিদ্ধান্ত নেয়, যাবজ্জীবন কারাদণ্ড দিবে, এরপরে নির্বাসনে পাঠাবে, চরম সিদ্ধান্ত করে ফেলে। ঠিক ওই মুহূর্ত যারা ইমানের উপরে মজবুত থাকবে, তাদের এই ধরপাকড়, তাদের এই সিদ্ধান্তকে কোনো পরোই করবে না, এভাবে বিশ্বাস করবে কিছুই করতে পারবে না। যদি কিছু হয় আমার রবের ইচ্ছা হবে, তাদের ইচ্ছা হবে না। আর রবের ইচ্ছা হলে এটা কেউ ঠেকাইতে পারবে না। এগুলো আমার ইমানের পরীক্ষা। এভাবে পরীক্ষা দিয়ে যারা ইমানের সর্বোচ্চ মানে পৌঁছবে, ইমানের উপরে দৃঢ় থাকবে, তখন আল্লাহ যেখানে ইসলাম কায়েম করতে চান সেখানে মানুষের তৈরি আইন দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরকে ক্ষমতার থেকে সরাই দিবেন কে? আল্লাহ। এমন ঘটনা ঘটাই দিবেন যে ঘটনার প্রেক্ষিতে তারা রাষ্ট্রীয় ক্ষমতা আর থাকতে পারবে না। তখনই আল্লাহ ওই পরীক্ষিত ইমানদারদেরকে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দিবেন, কারণ ইসলাম প্রতিষ্ঠার কাজটা মূলত কার? আল্লাহ। এই জন্য আল্লাহ একদল ইমানদার চায়। এখন ইমানদার হয়ে গেছে, এখন তিনি খিলাফত দান করবেন, কেউ আর ঠেকাইতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহর নির্দেশিত এবং আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সমাজ এবং রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ইসলামী সমাজ কাজ করছি। আমি আমির। আমি কার আমির? ইসলাম প্রতিষ্ঠার জন্য যিনি আমির হবেন তিনি মূলত আল্লাহর মনোনীত আমির। তিনি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। তিনি মানুষের সার্বভৌমত্ব, মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করবেন এবং ইসলামের পক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য নিজের সমর্থ কুরবানি করে দাওয়াতি আন্দোলন গড়ে তুলবেন, আপসহীনভাবে কাজ করবেন, দুনিয়ার ভোগবিলাস আরামায়েশের দিকে তার কোনো নজরেই থাকবে না। এই নিয়ে তিনি চিন্তাই করবেন না। পাইলে খাবেন, না পাইলে উপাস, পাইলে খাইলেও খুশি, না খাইলেও কি আরও বেশি খুশি, এই নীতিতে তিনি চলবেন। কেউ যদি গালি দেয়, মার দেয়, তিনি পাল্টা গালি দিবেন না, পাল্টা মার দেওয়ার কোনো চিন্তাও করবেন না, ক্ষমা করবেন, সবর করবেন, এদের জন্য হেদায়েতের দোয়া করবেন। এইভাবে আমিরের নেতৃত্বে যেহেতু নবী রাসূল আসবে না, ঠিক আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছিলেন, এতক্ষণ আমি যে বিষয়গুলি আলোচনা করলাম, ওই দাওয়াতের মাধ্যমে আমিরের নেতৃত্বে যখন একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হবে, সবর এবং ক্ষমা নীতিতে অটল থেকে জেল জুলুম নির্যাতন ভোগ করে, তখনই আল্লাহ তাদেরকে জমিনে কি করবেন? খিলাফত দান করবেন, যেখানে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করতে চান। এটা আল্লাহর পরিকল্পনা। তা আমরা আশাবাদী যে বাংলাদেশে যেহেতু এই আওয়াজ উঠেছে, পৃথিবীর কোথাও এইভাবে কাজ হচ্ছে আমাদের জানা নাই। কারণ পৃথিবীতে যত দল আছে এটা আমরা তিনটা ভাগে ভাগ করছি, আমরা সারা যত দল আছে। একটা হলো গণতন্ত্র দিয়া ইসলাম আনার দল, বিভিন্ন নামে তারা কাজ করছে। আরেক দল হলো উগ্রবাদী, সশস্ত্র লড়াইকারী, এরা ইসলামের নামে সন্ত্রাস, তারা সন্ত্রাসী তরিকায় ইসলাম আনার জন্য কাজ করতেছে, এদেরও বহু দল আছে। আরেক দল আছে গণতন্ত্রের জোট বোর্ডেও নাই, এটার মধ্যেও নাই, উগ্রবাদীদের মধ্যে নাই, তারা নামাজ পড়া রোজা রাখে,
আল্লাহ বিল্লাহ করে নিরিবিলি তারা ভালো মানুষ। যে যখন যেটা তন্ত্র আসে আসুক, এ নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নাই। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হকালার মতো চলবো, এরকম একটা চিন্তাধারা নিয়ে চলছে। তাহলে বিশ্বের যে কোনো মানুষকে আমরা ছাড়া তাদেরকে কি পাইবেন? এই 3 গ্রুপের যে কোনো একটাতে পাইবেন। আমরা এই 3 গ্রুপের কোনটার সাথে নাই। আমরা আছি আল কোরআন এবং সুন্নাহর সাথে। রাব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বিষয় নিয়ে আমরা আছি এবং জাতির মানুষকে এই বিষয়গুলি গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকেও দাওয়াত দিচ্ছি। যদিও যারা ঈমান আনবে তাদের তিনি প্রধানমন্ত্রী না, বুঝছেন? যারা ঈমান আনবে তাদের প্রধানমন্ত্রীকে ইসলামী সমাজের আমিরই তাদের প্রধানমন্ত্রী। নীতিগতভাবে যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ক্ষমতা আছে তাদেরও নেতা, বৈধ নেতা হচ্ছে কে? আমির। তাহলে যারা ইসলাম নিবে তারা নিজেদের বেলায়ও সমাজ এবং রাষ্ট্র সহ সকল বিষয়ে আমিরকে তারা তাদের নেতা মানবে। আর যারা মানুষের তিরাঞ্জা নেতৃত্ব দিচ্ছে তাদের ক্ষেত্রে তারা এই আকীদা নিবে, তাদেরও নেতা ইসলামী সমাজের আমির। এবং দুনিয়ার যে যেখানে কাজ করতেছে সকল মানুষের বৈধ নেতা হচ্ছে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহকারী, মানবোচিত ব্যবস্থার বিরুদ্ধে অবস্থানকারী, একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে রসুলের নীতি আদর্শ অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠার নেতৃত্ব দানকারী যে আমির, এই আমিরই হচ্ছেন সারা পৃথিবীর সকল জায়গার বৈধ নেতা। আর তিনি ছাড়ার যত নেতা আছে সকলে কি? অবৈধ দখলদার। কিন্তু এদেরকে দখল দিছে কে? আল্লাহই দিছে। এই জন্য কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য আমির ডাক দিবেন না, কারণ আল্লাহর কোন নবী রাসূল ক্ষমতার থেকে কাউকে নামার ডাক দেন নাই। বরং ক্ষমতা যারা আছে তাদেরকেও তিনি দাওয়াত দিবেন। বুঝছেন তো কথাটা? আমরা এই দাওয়াত দিয়ে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সকল মন্ত্রীদেরকে দাওয়াত দিয়েছি, এমপিদেরকে দাওয়াত দিয়েছি, তারপরে প্রশাসনের সকল কর্মকর্তা, সমাজ এবং রাষ্ট্রের সব শ্রেণীর কর্মকর্তাদেরকে ইতিমধ্যে দাওয়াত দিয়েছে, আরও দেওয়া হচ্ছে। জনগণের উদ্দেশ্যে উন্মুক্ত একটা ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। আপনারা সকলে এগুলি দেখবেন এবং দিন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজ যেই তরিকে আগাইতেছে আল্লাহ নির্দেশিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে, এই পদ্ধতিতে ইমানি দায়িত্ব পালন করার জন্য, নৈতিক দায়িত্ব পালন করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যদি এই দায়িত্বকেও কবুল করতে এই মুহূর্তে বিভিন্ন কারণে না পারেন, তাহলে যার যার অবস্থান থেকে সমর্থন করেন, সহযোগিতা করেন, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর বিশেষ সাহায্য কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।